হ্যালো গাইস, ওয়েলকাম টু এফজি চ্যানেল। আজকে আপনাদের দেখাবো জিব্রাশে কীভাবে স্কাল্পিং এবং মডেলিং শুরু করবেন এবং ইন্টারফেসগুলোরে কীভাবে আপনারা কন্ট্রোল করবেন। এই ভিডিওতে আজকে আমি আপনাদের দেখাবো। সো প্রথমে যখন জিব্রাশটা ওপেন করবেন, লাইট বক্স ইন্টারফেস এটা ওপেন হয়ে থাকবে। সো এখান থেকে আপনারা চাইলে যে কোনো অবজেক্ট নিতে পারবেন। লাইট বক্সে ক্লিক করলে এটা আবার ভিতরে চলে যাবে। তখন এই ব্ল্যাক স্পেসটাতে আপনারা যদি কোনো সময় ভুল করে ক্লিক করে ফেলেন, আর ক্লিক করলেও এখানে এরকম 3D প্লেনের অবজেক্টের মধ্যে দেখাবে। সো এটা দূর করতে হলে কন্ট্রোল এন্ড চাপ দিবেন, আবার নতুন করে এটা ব্ল্যাক স্ক্রিন হয়ে যাবে। অবজেক্টের ক্ষেত্রেও সেম, অবজেক্ট সিলেক্ট করে ড্র্যাগ করে স্ক্রিনে আনবেন। একটা তো আনবেন, এখন আরো মাল্টিপল অবজেক্ট আপনারা আনতে পারবেন এইভাবে। যদি আপনারা কাজের জন্য যদি এইভাবে অবজেক্ট নেন, নো প্রবলেম। যদি আপনারা চান হঠাৎ করে ক্লিপ লেগে গেছে, ঠিক আছে, তো কন্ট্রোল এন্ড চাপ দিবেন, আবার নতুন করে পেজ চলে আসবে। সো এখন আমরা একটা অবজেক্ট নিচ্ছি, ড্র্যাগ করে এটাকে এডিট মোডে চাপ দেন। এডিট মোডে চাপ দিলে এটা এডিটেবল হয়ে গেছে। এখন যদি আমরা স্কাল্পটিং স্টার্ট করতে চাই, তাহলে মেক পলিমার 3D তে ক্লিক করতে হবে। তাহলে আমরা একমাত্র স্কাল্পটিং শুরু করতে পারব অবজেক্টে। এখন আমরা এই অবজেক্টটা কিভাবে স্ক্রিনে রোটেট, স্ক্রিন ভিউ আর কি, স্ক্রিন ভিউ আপনার রোটেট অথবা মুভমেন্ট এইভাবে যে নাড়াচ্ছি, এটা কিভাবে করে। তো রাইট মাউস বাটনে ক্লিক করে আপনারা রোটেট করতে পারবেন এবং লেফট মাউস বাটন দিয়েও আপনারা রোটেট করতে পারবেন। আর যে এইভাবে মুভমেন্টটা রোটেট করবেন, জাস্ট মুভমেন্ট, তাহলে অল্ট চাপ দিয়ে আপনারা রাইট মাউস ক্লিক করবেন, তাহলে এটা মুভমেন্ট করতে পারবেন। আবার যে ধরেন এই যেভাবে রোটেট করলাম, রোটেট করার পর সমানভাবে হচ্ছে না রোটেট। সো আপনার রোটেট করার সময় শিফটে চাপ দিবেন, দেখতে পাচ্ছেন একদম সমান হবে, যে কোনো অ্যাক্সিসে বরাবর এটা রোটেট হয়ে যাবে অবজেক্টটা। আবার অল্টে চাপ দিয়ে যদি রাইট মাউস ক্লিক করে আপনি যে অল্টটা ছেড়ে দেন, তাহলে জুম ইন জুম আউট করতে পারবেন স্ক্রিন। ওকে, এখন এটাকে অবজেক্টটাকে মুভ করাইতে হলে আপনাদের গিজমো দরকার হবে। গিজমোটা আনতে গেলে মানে ডাব্লিউ ক্লিক করতে হবে। ডাব্লিউ ক্লিক করলে এরকম একটা গিজমো আসবে। সো এই গিজমো দিয়ে আপনারা অবজেক্টটাকে নাড়াইতে পারবেন। ওকে, স্কেলিং, রোটেট, এগুলো গিজমো দিয়ে করতে পারবেন। এখন যদি গিজমোটা অবজেক্টের কাছে দূরে থাকে, ঠিক আছে, এটাকে অবজেক্টের মাঝখানে কিভাবে নেবেন? অল্টে চাপ দিয়ে এই যে একটা নেভিগেশন বাটনের মতো আছে আইকন, এখানে ক্লিক করবেন, অল্টে চাপ দিয়ে এটা অবজেক্টের মাঝখানে চলে যাবে। আবার যদি চান যে এই গিজমোটাকে আপনি নাড়াবেন, অল্টে চাপ দিয়ে আপনি নাড়াইতে পারবেন গিজমোটাকে। আবার ধরেন অবজেক্টটা রোটেট হয়ে গেল, মডেল করতে করতে এরকম রোটেট হয়ে যায় মাঝে মধ্যে। এগুলোকে যদি রিসেট করতে চান রোটেশনটা, এই যে এই অ্যাক্সেস অনুযায়ী, তাহলে এই যে রিসেট রোটেশন ওরিয়েন্টেশন আছে, এটাতে অল্টে চাপ দিয়ে ক্লিক করবেন, আবার আগের অবস্থায় ফিরে যাবে, ডিফল্ট রোটেশনে চলে যাবে। আবার যে অবজেক্টটাকে আপনি এইভাবে নাড়াই ফেলেন, ঠিক আছে, গ্রিড ভিউ এখানে আছে, ঠিক আছে, এই যে ফ্লোরটা। সো এই অবজেক্টটা আপনি ফ্লোরের মাঝখানে নিতে চাইতেছেন, একেবারে একদম মিডলে, গ্রিডের মিডলে। সে হোমে চাপ দিবেন, অল্ট সারা, ঠিক আছে। যদি গিজমো
আবার এদিকে থেকে তাইলে হবে না, এটা অবজেক্টের মাঝখানে থাকতে হবে। দেন আপনি হোমে চাপ দিবেন, এটা একদম মিডলে চলে যাবে, মাঝখানে চলে যাবে অবজেক্টটা। এই হচ্ছে একটা গিজমোর কাজ। আবার কিউ চাপ দিলে অবজেক্টটা গিজমোটা কিউ চাপ দিলে গিজমোটা ফিনিশ হয়ে যাবে। আবার যদি ডাব্লিউ ক্লিক করেন তাহলে এই অবজেক্টটা গিজমোটা চলে আসবে। ওয়াই চাপ দিলে আপনার আরেক রকমের গিজমো দেখাবে জিব্রাশে। সো আপনি যে কোনো অ্যাক্সিসে ক্লিক করলে ওই অ্যাক্সিসে ওই তিনটা যে ফুলের মতো ফাংশন আছে ওই পাশে চলে যাবে। আবার জেড অ্যাক্সিসে ক্লিক করলে জেড যে কোনো অ্যাক্সিসে চলে যেতে পারবে আর কি, গোল ফাংশনগুলা। ওই ফাংশনগুলোর কাজ কি? এই ফাংশনগুলোর কাজ হচ্ছে ওই গিজু মতোই সেমি, কিন্তু এটাতে আপনার এই যে গোল প্রথম গোলটার কাজ হচ্ছে স্কেলিং। আপনি চাইলে স্কেলিং করতে পারবেন। আর মাঝখানের গোলটার কাজ হচ্ছে আপনি মুভ করাইতে পারবেন, অবজেক্টের যে কোনো দিকে মুভ করাইতে পারবেন। আর মাঝখানের যে গোলটা আছে এটার কাজ হচ্ছে ধরেন অবজেক্টের অর্ধেকটা চাচ্ছেন, তো অটোমেটিকলি আপনি এরকমভাবে এটা স্লাইস করে ফেলতে পারবেন। এই যে হাফ হয়ে গেছে এরকম। একইভাবে যে কোনো অ্যাক্সিসে আপনারা একইভাবে স্কেলিং, তারপর মুভমেন্টস, স্লাইসিং যেগুলো আপনারা করতে পারবেন। ওকে, আর উপরের যে গোল বাটনটা আছে সাদা, এটাতে ক্লিক করলে এটা রিসেট হয়ে যাবে, গিজমোটা রিসেট হয়ে একদম মাঝখানে যাবে অবজেক্টের। একইভাবে আপনারা যদি ওয়াই চাপ দেন, ওয়াই চাপ দিলে আগের যে গিজমোটা আছে এটা চলে আসবে। এখন আপনারা যদি আরেকটা যে কোনো অবজেক্ট নিতে চান তাহলে ইনসার্ট অথবা অ্যাপেন্ড এই দুটা দিয়ে আপনারা যে কোনো অবজেক্ট আরেকটা নিতে পারবেন। সো ইনসার্টে ক্লিক করলে এইখানে কতগুলো অপশন দেখাবে। ধরেন আমি একটা কিউব নিতে চাচ্ছি, তাহলে কিউবে ক্লিক করব, এই যে কিউবটা চলে এসেছে। একইভাবে অ্যাপেন্ডেও আপনারা অবজেক্ট নিতে পারবেন। আর যদি এইখানে সাবটুলে আপনি আরেকটা 3D মডেল ইম্পোর্ট করে এখানে বসাইতে চাচ্ছেন আপনার নিজের বানানো মডেল, তাহলে ইম্পোর্টে ক্লিক করুন। ইম্পোর্টে ক্লিক করে ডকুমেন্টসে চলে যাবেন। ডকুমেন্টস না, আপনার মানে ধরেন যে এখানে আপনি 3D মডেলটা রেখেছেন সেখানে চলে যাবেন। সেই অবজেক্টটা আপনি ক্লিক করে ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার পর দেখতে পাচ্ছেন অবজেক্টটা চলে এসেছে। ওকে, ইম্পোর্ট করার সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখুন আমি আবার ইম্পোর্ট করছি। এইখানে ধরুন আমি একটা অবজেক্ট অ্যাপেন্ড করলাম। ওকে, দেন এই অবজেক্টটাকে সিলেক্ট অবস্থায় আপনি যদি ওই মডেলটাকে ইম্পোর্ট করেন তাহলে ওই অবজেক্টটা ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে? ওই অবজেক্টটা চলে যাবে আর এই অবজেক্টটা চলে আসবে। এখন দেখুন এখানে পিভট পয়েন্ট কিন্তু আগের জায়গায় নেই। সো এটাকে আপনি এখানে রিসেট করতে পারবেন গিজমোটাকে। লোকেশনে এটা একদম অবজেক্টের মাঝখানে চলে গেছে। আমি চাচ্ছি এটা যাতে পিভট পয়েন্টটা পায়ের কাছে থাকে।
এইভাবে আপনারা অবজেক্ট ইম্পোর্ট এবং স্কাল্পটিং আর মডেলের জন্য স্টার্ট করতে পারবেন ZBrush। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক এন্ড সাবস্ক্রাইব।